बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सो रोजार दीर्घ एक मासेर गैपर परे इनफैक्ट एक मासो ना 1.5 मासेर मतो प्राय अलमोस्ट आमरा गैपर परे आबार शुरू करछि इनशाआल्लाह। तो आमरा शुरू करते जाচ্ছি आजकेर 58 नम्बर हालाका सेशन इनशाआल्लाह। तो एर आगे जेहेतु आमरा अनेक दिन परे शुरू करलाम आमि एकटा कुइक रिक्यापेर मतो करार चेष्टा करछि। আমরা মূলত এই স্লটটাতে আলোচনা করছিলাম বদরের যুদ্ধ নিয়ে। বদরের যুদ্ধ ইজ দি ফার্স্ট মেজর এনকাউন্টার বিটুইন দ্য মুসলিম ফোর্স অ্যান্ড দি কুরাইশ, যেটা সেকেন্ড হিজরিতে রমাদানে হয়েছে, 17th of রমাদান। মূলত বদরের যুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বের হননি মদিনা থেকে। আবার কুরাইশরাও মূলত বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য বের হয়নি। ব্যাপারটা ছিল কুরাইশদের বাৎসরিক ক্যারাভান, যেটা কিনা ছিল দ্য লার্জেস্ট অফ দি ক্যারাভান, ট্রেড ক্যারাভান, যেটা যাচ্ছিল সিরিয়ার উদ্দেশ্যে, মদিনার পাশ দিয়ে যেতে হয়। সেইটার খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবারা রওনা হয়েছিলেন ওটার দখল নেয়ার জন্যে, সঙ্গত কারণেই। বিকজ ওই ক্যারাভানের মধ্যে যেই মালামাল ছিল, তার ইনভেস্টমেন্ট ছিল, তার একটা বড় অংশ মুহাজির মুসলমানদের ছিল, যাদেরকে মদিনা থেকে বের করে দেওয়ার ফলে তাদের সম্পত্তির মালিক হয়েছিল বা কুক্ষিগত কনফিসকেট করেছিল ইয়েরা, কুরাইশরা। সো দে হ্যাড দ্য লেজিটিমেট রাইট টু অ্যাটাক দ্যাট অ্যান্ড গেট শেয়ার অফ দেয়ার ওন প্রপার্টি অর ওয়েলথ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ইট ক্লিয়ার in Suratul Anfal that Muslims wanted the caravan and Allah wanted something else. Allah wanted Muslim to face the strong army of Quraysh, and this is the plan of Allah. So Allah wanted to prove one thing. Basically Allah said in the Quran, Suratul Anfal in 41 number ayah, that it is the day of Furqan. Furqan means criteria, when truth will be separated from the falsehood. সেটাই হচ্ছে উদ্দেশ্য, যে জন্য কিনা আল্লাহ সূরাতুল হজে 39 নম্বর আয়াতে আল্লাহ যুদ্ধের জন্য মুসলমানদেরকে এই প্রথমবারের মতো কনফ্রন্টেশনে যাওয়ার জন্য নির্দেশ দেন। সকল কনফ্রন্টেশনের বা মদিনার সকল অ্যাক্টিভিটির মূল উদ্দেশ্য, প্রাথমিক মূল উদ্দেশ্যই কিন্তু ছিল মক্কাকে মূর্তি মুক্ত করা, শিরক মুক্ত করা, মক্কার বিজয়। এটাই মূল উদ্দেশ্য। যে জন্য কিনা আমরা দেখতে পাই যে বদরের যুদ্ধ শুরু হওয়ার আগেই আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছেন। আমাদের প্রথম কিবলা আল আকসা থেকে মক্কায়, হারামে, কাবাতে, মক্কায় মানে কাবাতে, কাবার দিকে করে দিয়েছেন। দ্যাট ইজ দি ডিরেক্ট ইন্ডিকেশন ফ্রম আল্লাহ দ্যাট ইয়োর আলটিমেট ডেস্টিনেশন ইজ কাবা। এবং সেই অনুযায়ী মদিনা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, 12th of Ramadan অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেফট মদিনা উইদাউট ইনফর্মিং in fact anybody except just 1 or 2 core sahabas, যাদেরকে ইনফর্ম করা ছাড়া করতেই হতো আর কি। রওনা দিয়েছিলেন ওই ক্যারাভানের উদ্দেশ্যে with 300 men and couple of horses and around 70-80 camels রওনা দিয়েছিলেন। বিকজ
যার যা আছে তাই নিয়ে রওনা দিতে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইভেন সাহাবারা বলেছিল যে মদিনার উপকণ্ঠে আমার উট আছে, আমি নিয়ে আসতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নো, হোয়াট এভার ইউ হ্যাভ অ্যাট দিস মোমেন্ট, দোজ হু আর রেডি টু গো, লেটস গো। So the intention was very clear that we will go and get control of the caravan. তো যেতে যেতে কিভাবে খবর সংগ্রহ করছিলেন সেটা আমরা পড়েছি। তারপর মক্কায় ওদিক দিয়ে কি ঘটছিল সেটাও আমরা পড়েছি। আবু সুফিয়ান খবর পেয়ে হি ডেভিয়েটেড ফ্রম দি স্ট্যান্ডার্ড রেগুলার রাউট, এবং সে অন্য দিক দিয়ে মানে সমুদ্রের পার ঘেঁষে যাচ্ছিল, এবং সে তার SOS পাঠিয়েছিল থ্রু আ গাই হুজ নেম ইজ দামদাম। তার দামদাম সম্বন্ধে আমরা দামদামের ক্রেজি এক সম্বন্ধে আমরা পড়েছি। ইন দ্য মিন টাইম মক্কাতে আতিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু আতিকার স্বপ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। সেই সাথে ইবলিসের ভূমিকা, কিভাবে ইবলিস ওয়ান্টেড টু এক্সাইট দিস পিপল অফ মক্কা এবং তাদেরকে যুদ্ধের দিকে ধাবিত করতে চেয়েছিল, সেটাও আমরা পড়েছি, আলোচনা করেছি। এবং ইভেনচুয়ালি আবু জাহেলের নেতৃত্বে কুরাইশরা দে টুক অফ ফ্রম মক্কা। কনফ্লিক্ট amongst the Quraysh, some of the elite of the Quraysh, they didn't want to go. They had all different reasons. Some didn't want to go because they didn't want to fight. Some were just out of cowardice, ভয়ের মানে ভীরুতার জন্য যেতে চায়নি, নানান কারণে যেতে চায়নি, যে আমরা আলোচনা করেছি। এবং ইভেনচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরা বা মিটিং কল করলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পেলেন, জানতে পেলেন যে আল্লাহর কাছ থেকে যে they will have to confront মক্কা। শুরা করলেন, শুরাতে জানতে চাইলেন সাহাবাদের কাছ থেকে যে what should we do, what is your opinion? তখন সাহাবারা ওমর, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, ওনারা সবাই ওনাদের মতামত দিলেন এবং ওনারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইউ গো ahead, you do whatever Allah asked you to do, and whatever you want to do, we will not go back, we will not leave you alone the way বনি ইসরাইল লেফট অ্যালোন মুসা আলাইহিস সালাম। আমরা জানি সেটা মাইদার 24 নম্বর আয়াতে এসেছে। তারপরে ইভেনচুয়ালি দ্য ডিসিশন ওয়াজ লেটস গো টু বদরের দিকে গেলেন। আলটিমেটলি মুশরিকুন দে লস্ট। সো গত ক্লাসের সূত্র ধরেই আমরা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিজয়ী বাহিনী মদিনা যাত্রা শুরু করলো 3 দিন পরে। এর আগেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের খবর পাঠিয়ে দিয়েছিলেন মদিনায়। কাকে কাকে দিয়ে আমরা জানি যে যায়েদ ইবনে হারিথা রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র ছিলেন এক সময়, আল্লাহ তারপর সেটা নিষেধ করেছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তাদের দুজনকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনায় অ্যাডভান্স খবর দিয়ে। যখন কিনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনা আসলেন থেকে বদর থেকে এসে, হি went to the upper part of the মদিনা, যে এলাকাটার নাম হচ্ছে আওয়ালি। সেখানে যে উনি ঘোষণা করলেন সবাইকে ডেকে ডেকে যে হে মদিনাবাসী শোনো, আমরা বিজয়ী হয়েছি, কুরাইশদের অমুক অমুক নেতা মারা গেছে, আবু জাহেল, তারপরে উমাইয়া বিন খালাফ, এই প্রত্যেকের ফেমাস, দে আর দ্য ফেমাস পিপল ইন আরাবিয়ান পেনিনসুলা, অবিসংবাদিত সব নেতা এরা। এবং এরা সবাই, কারণ মক্কাতে তো সবাইকে যেতে হয় পিলগ্রিমেজের জন্য, হজ করতে। সো দে আর ফেমাস অ্যান্ড দে আর আনডিসপিউটেড ফোর্স। এবং একে একে সবার নাম ধরে যখন বলছে যে ওনারা মারা যাচ্ছে, তখন পিপল ডিডন্ট বিলিভ, ইভেন দ্য মুসলিমস ওয়ার জাস্ট, I mean, it's mind-boggling to them how it could happen. ঠিক তেমনি যায়েদ ইবনে হারিথা গেলেন মক্কার সেন্ট্রাল পার্টে, মদিনার সেন্ট্রাল পার্টে, যে উনি কিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত উট, যার নাম হচ্ছে কাসওয়া, সেই কাসওয়াতে চড়ে কিন্তু যায়েদ ইবনে হারিথা এসেছেন। যায়েদ ইবনে হারিথা তো ইজ দ্য হাউস হোল্ড, ওয়ান অফ দি হাউস হোল্ড। এবং ওটা চড়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে সে মদিনায় ঢুকছে এবং সেও কুরাইশ নেতাদের নাম ধরে ধরে বলছে। এবং যেটা শুনে মুশরিক
এবং আপনার ইয়াহুদরা তো অবশ্যই, মুসলমানরা পর্যন্ত ইট ওয়াজ আনবিলিভেবল টু দেম অ্যান্ড দে ওয়ার অস্ট্রাক, যাকে আমরা বলি, অ্যান্ড ecstatic. But they started praising Allah because they know that He is saying the right thing. And they started praising Allah, Alhamdulillah, Subhanallah, Allahu Akbar bolche. But Jews and the Mushrikuns, they basically didn't accept this, they refuted that claim. এবং ওরা ভাবতেছে যে জাইদ মনে হয় পাগল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে এবং সে পাগল হয়ে তার উট নিয়ে আসছে আর কি, and he is saying whatever he wants to say. তো আর ওদিক দিয়ে আপনার মুনাফিকরা, কারণ বদরের যুদ্ধে তো মুনাফিক প্রথমবারের মতো, মুনাফিকদের এই যে মুনাফিকি যেটাকে বলে, সেটা কিন্তু বদরের যুদ্ধের আগ পর্যন্ত ছিল না। আব্দুল্লাহ ইবেন সালুল ইবেন উবাই, আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুলের নেতৃত্বে কিন্তু হয়েছে, আমরা আগে পড়েছি, বিকজ হি ওয়াজ বেসিক্যালি আনডিক্লেয়ার্ড কিং of Medina before the arrival of Rasulullah sallallahu alaihi wasallam. তার গদি না পাওয়াতে সে হতাশ, আলটিমেটলি সে তো বিশ্বাস করে নাই, সে কুফরি ছিল, সে উপর দিয়ে মুসলমান, ভিতর দিয়ে কাফের, সো হি ইজ দ্য মুনাফিক। এরা ব্যাপারটাকে সহজভাবে নেয়নি, ওরা ভাবতেছে দ্যাটস বেসিক্যালি মানে অবিশ্বাসের বিষয়, ওর মাথা খারাপ হয়ে গেছে। এমনই অবস্থা দাঁড়ালো যে জাইদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওসামা রাদিয়াল্লাহু আনহু, সে পর্যন্ত তার বাবাকে যে জিজ্ঞেস করলো যে বাবা, মানে ইজ ইট অলরাইট, মানে হোয়াট এভার ইউ আর সেইং, ইজ ইট অলরাইট? সেও ভাবছে তার বাবা হয়তো একটু বেগতিক হয়ে গেছে। জাইদ রাদিয়াল্লাহু আনহু, ও অফকোর্স, আই এম ফাইন অ্যান্ড উই ওয়ান দ্য ব্যাটল অ্যান্ড all of the tyrant leaders are dead. ঠিক তেমনি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর কাছে যেও সেই খবরই পেল ওরা। যখন কিনা জাইদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মদিনায় ঢুকছেন, তার আগেই ইমিডিয়েট আগে ঘুরে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। সেই ঘটনা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু বাকিয়া আল গারকা, যে মদিনার যে কবরস্থান, বাকিয়া আল গারকাতে থেকে তার প্রিয় স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তাকে দাফন করে বেরিয়ে আসছেন। What a day, the brightest day in Islam. বদর, আমরা তো জানি যে বদরের যুদ্ধ নিয়ে আমরা শুরুতেই বলেছি বদরিয়নদের সম্বন্ধে আল্লাহ কি বলছেন এবং সঙ্গত কারণ কি। The brightest day in Islam, one of the saddest incident happened in the life of Rasulullah sallallahu alaihi wasallam. He lost his beloved daughter. And Osman radiallahu anhu, one of the great Khalifa, he lost his beloved wife. This is the way Allah tests people. The greater the iman, tougher the test. That's what Rasulullah sallallahu alaihi wasallam also said. যে আল্লাহর সবচেয়ে beloved Rasulullah sallallahu alaihi wasallam, there is no doubt about it. আজকের মতো এই দিনে যেখানে রিজয়েস করবে, সেখানে he lost the daughter. So we understand that life and death is not dependent on any other events. That comes from Allah. It is independent of any events. And basically whatever happens in the life of a mu'min, one has to keep his moral compass directed towards Allah. The Osman radiallahu anhu later on married another daughter of Rasulullah sallallahu alaihi wasallam, Kulthum radiallahu anha. এর তো বললাম যে ওনারা অ্যাডভান্স দুজনে এসে বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চলে আসছেন, মদিনাতে ঢুকলেন উইথ 70 POWs, প্রিজনার অফ ওয়ারদেরকে নিয়ে ঢুকলেন। ঢুকে এসে মসজিদে নববীতে ওনারা সবাই জড়ো হলেন, সবাইকে they were housed in Medina before the distribution of the POWs to their captors. যারা তাদেরকে ক্যাপচার করেছে তাদের কাছে উনি ইভেন্চুয়ালি দিয়ে দিলেন, বিকজ কোনো তো জেলখানা নাই, তা প্রত্যেক আসামি তাদের ক্যাপচারের ঘরে একসাথে বসবাস করত। এবং
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইউ বিহেভ উইথ রাহমা এবং ডিল উইথ রাহমা উইথ দি POWs। এবং দেখেন, শুধু তাই না, this is probably for the first time in the history of humankind, and it never happened again other than after the Badr. What is that? POWs were housed in the house of the chief of the winning party, head of the state, and a prophet. তার ঘরে POWদেরকে স্থান দিল। সোহাইল ইবেন আমর, সোহাইল ইবেন আমর, আপনাদেরকে এই নামটা মনে রাখতে হবে, অনেক দূর পর্যন্ত যাবে তার নাম, অনেক দূর পর্যন্ত যাবে। This character will come back. This character will come back for a long time as a non-believer and also will come back as a believer, because eventually he will accept the Islam. তো সব নেতারা তো তখন আমরা বললাম যে কুরাইশদের সব নেতারা মরে গেছে, অলমোস্ট সব লিডাররা। তখন যারা রয়ে গেছে তাদের মধ্যে আবু সুফিয়ান and this সোহাইল ইবনে আমর, they are the top leaders লিভিং এর মধ্যে। এবং এই সোহাইল ইবনে আমরই কিন্তু was the chief negotiator in the Treaty of Hudaybiyah down the road, যে বিখ্যাত হুদাইবিয়া ট্রিটিতে হবে, সেখানে he was the negotiator। এবং এই সোহাইল ইবনে আমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম housed him in one of his sallallahu alaihi wasallam's wife's house, that is house of Sauda bint Zama radiyallahu anha, our mother। তার ঘরে ওনাকে বন্দি করে, ওকে বন্দি করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন। তখন সাউদা রাদিয়াল্লাহু আনহা ওয়াজ ইন দ্য যুদ্ধে যাওয়ার সময় ওনারা মহিলারা একসাথে দল বেঁধে এক একজনের ঘরে যে একসাথে আশ্রয় নিয়েছিলেন মানে এক জায়গায় ছিলেন। তো সাউদা রাদিয়াল্লাহু আনহা কিন্তু যার ঘরে ছিলেন ততক্ষণ ধরে, যেই মহিলার ঘরে, তার সেই বিখ্যাত আমরা আলোচনা করছি, তার দুই ছেলেই মারা গিয়েছিল আবু জাহেলকে মারতে যেয়ে। তারা হচ্ছে মুয়াদ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড হিজ ব্রাদার। সো দিস ইজ দ্য আফরা, তার ঘরে উনি ছিলেন। উনি যখন সংবাদ পেলেন যে মুসলমানরা বিজয়ী হয়ে মক্কায় ফেরত এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফেরত এসেছিলেন, তখন সাউদা রাদিয়াল্লাহু আনহু একেবারে, এবং শুনলেন যে ইয়েরা কুরাইশরা আত্মসমর্পণ করেছে এবং পালিয়ে গেছে, উনি তখন মানে যেটাকে বলে উইথ all this excitement, and মানে she was basically delirious যাকে বলে। so she ran back to her house। তখনও কিন্তু ওই হিজাবের আইন চালু হয়নি। তো she came back to her house, যে জন্য কিনা বন্দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আশ্রয় দিলেন, ঘরে রাখলেন, কারণ হচ্ছে তখনও হিজাবের আইন আল্লাহ আয়াত নির্ধারণ করেন নাই, মানে দেন নাই। ঘরে এসে ঘরে ঢুকেই সাউদা রাদিয়াল্লাহু আনহু উত্তেজিত এতই ছিলেন, তিনি দেখলেন যে তার ঘরে সোহাইল ইবনে আমর, হি ইজ এ লিডার, সে হাত বাঁধা অবস্থায় মাথা নিচু করে বসে আছে। এটা দেখে she was shocked, I mean she didn't expect it, because he is a leader, কোরাইশ লিডার, হি ইজ এ টাইরান্ট কোরাইশ লিডার। এবং উনি ছোট থেকে বড় হয়েছেন এদেরকে দেখে, এইসব নেতাদেরকে দেখে, এটা তো সবই গোত্র, কোরাইশ গোত্র, বৃহত্তর কোরাইশ গোত্রের। তো দেখে she was shocked, what's wrong? ইসলামের আগের যে তার যে অবস্থান, যে ট্রাইবাল মেন্টালিটি, সেটা চলে আসছে। সেই ব্যাপারে উনি নিজেই পরবর্তীতে বর্ণনা করছেন যে মানে ঘটনার আকস্মিকতা এবং অবাস্তবতা আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কে, আমার কি পরিচয়। I was so excited, and তখন I said to Sohail, ইয়া আবা ইয়াজিদ, তার কুনিয়া হচ্ছে আবা ইয়াজিদ, ইয়া আবা ইয়াজিদ, you surrendered like a coward like this? Why didn't you die an honorable death instead? চিন্তা করে দেখেন, মানে এটা তো মানে তাদের মানে এটা তো ট্রাইবাল নিয়ম যে তুমি কেন মরে যাও না, এইভাবে তুমি সারেন্ডার করলা কেন?
ইউ আর সাপোজ টু ডাই এজ এ হিরো। তার মানে দাঁড়াচ্ছেটা কি? দাঁড়াচ্ছে যে প্রকারান্তরে উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করে মরে যেতা, which is a মানে যেটাকে বলে বিগ fault. You can say it's a crime up to an extent. যে she is saying you fight against Allah and His Rasul and then die. উনি ভুলে গেছেন। সাধারণত বলছেন যে আমি বুঝতে পারিনি আমি কি বলছি, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আমার পাশে, তখন আমি সম্বিত ফিরে পেলাম। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন বলছেন, ও সাউদা, তুমি কি তাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইনস্টিগেট করছো, স্টোকিং টু ফাইট এগেইনস্ট আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার? তখন আমি বললাম, সাউদারান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে এই অবস্থায় দেখে আমি ভুলেই গিয়েছিলাম আমি কে। আই লস্ট মাই মাইন্ড, আই লস্ট মাই সেন্স হোয়াট আই এম সেইং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আসলে what was going on, and he forgave her. He forgave her. And এরকম উদাহরণ আরো আছে। আমরা একটা সহিহ হাদিস থেকে জানি যে এক মরুভূমিতে একজন তার উট হারিয়ে ফেলেছিল। উট হারিয়ে ফেলার পরে সে ওখানে মরুভূমিতে যখন আপনি উট হারিয়ে ফেলবেন, আপনার বাহন হারিয়ে ফেলবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইউ আর ডেড, ইউ ক্যান গো এনিওয়্যার। তো সেই লোক তো উন্মাদ হয়ে গেছে, উট খুঁজছে, খুঁজে টুজে না পাওয়াতে সে যখন টায়ার্ড, অল অফ এ সাডেন হি কুড সি দ্যাট হিজ ক্যামেল কেম ব্যাক। সে তখন এতই এক্সট্যাটিক হয়ে গেল, এতই উদ্বেলিত হয়ে গেল, হি সেড, ওয়াল্লাহ ইউ আর মাই স্লেভ অ্যান্ড আই এম ইউর লর্ড। মানে উত্তেজিত হয়ে যেটা উল্টা বলে ফেলছে, এটা তো শিরকি কথাবার্তা, তাই না? বাট আল্লাহ ফরগেভ হিম and Rasulullah sallallahu alaihi wasallam smiled at that. But this is called the compassionate leader, compassionate person. Basically, you understand what's going on. তো সোহেল ইবনে আমরকে মুক্ত করার জন্য একটা প্রচেষ্টা নিল সাবিক সে নেতা। কুরাইশরা তার র্যানসাম দেওয়ার জন্য পাঠালো কাকে? মিকরাজ ইবনে হাফস তাকে পাঠালো, তাকে সোহাইলকে মুক্ত করার জন্য। সে আসার পরে তাকে যে পরিমাণ অর্থ তার কাছে চাওয়া হলো র্যানসাম, তা তার কাছে ছিল না থাকাতে বলল যে সে তখন বলল যে ঠিক আছে, ওর পায়ের জায়গায় আমার পা রাখো, মানে বেড়ি বাঁধো, ওকে ছেড়ে দাও, ও টাকা নিয়ে আসলে আমাকে তখন তোমরা ছেড়ে দিও। এবং আরেকটা বর্ণনাতে আছে যে আমরা জানি যে সোহাইল ওয়াজ এ পোয়েট, তখন আরবে পোয়েট্রি ওয়াজ এ মিডিয়া বেসিক্যালি, আমরা আলোচনা করেছি। তো হি ওয়াজ ভেরি এলোকুয়েন্ট ইন হিজ অ্যাজ এ স্পিকার অলসো। তো এবং সে তার যত রকমের কবিত্ব এবং বাগ্মিতা ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনাই ব্যয় করতো আর কি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লেট মি পুল আউট হিজ ফ্রন্ট টিথ so that he cannot say all the bad stuff against you. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, I will not mutilate, মানে বিকৃত করব না অঙ্গ আর কি, because Allah will allow me to be mutilated. আল্লাহ আমাকে মিউটিলেট করবে বা করার জন্য করতে দেবে, মিউটিলেটেড হতে দেবে, ইভেন ইফ আই এম এ প্রফেট। তো ইসলামে কিন্তু এই কোনো যুদ্ধবন্দীকে মিউটিলেট করা নিষেধ, স্ট্রিক্টলি নিষেধ। দ্যাট ইজ এ পানিশেবল অফেন্স বেসিক্যালি। এরপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, হতে পারে একদিন এই সোহাইলি দাঁড়িয়ে এমন কিছু করবে যা তোমাদেরকে অমর্যাদা থেকে রক্ষা করবে। কোনো একদিন এই সোহাইলি তাই করবে। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কিছুদিন পরেই যখন কিছু আরব দল মুরতাদ হচ্ছিল, অ্যাপোস্টেটিং ফ্রম ইসলাম, আমরা সময় আসবো আমরা কিছু আলোচনা করবো সেটা লিটল বিট, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় স্পেশালি। তো সেইটা তখন কিন্তু সোহাইল ইবনে আমর কিন্তু মক্কায় কাবার সামনে দাঁড়িয়ে যুক্তিপূর্ণ জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিল মুসলমানদের উদ্দেশ্যে। তখন বাই দিস টাইম হি ওয়াজ মুসলিম, অ্যান্ড সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে অনেক কথা বলে সে বলছিল, ও পিপল অফ কুরাইশ, ডু নট বি দি লাস্ট অফ দ্য পিপল টু অ্যাকসেপ্ট ইসলাম
and the first of them to apostate. Whoever has doubt, we will strike his neck. So সেটা এই বর্ণনাটা আছে বিদায়া ওয়া নিহায়া বা ইবন কাতির, সেখানটায় আছে। তো যুদ্ধবন্দীদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কি ব্যবস্থা নিলেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ruled based on রাহমা, যেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহই বলেছেন রাহমাতুল লিল আলামিন। আর আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিমসেলফ ইজ আর রহমান, আর রাহিম, আল গাফুর এবং আল আফু। যে কোনো সূরার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। তো আল্লাহ কিন্তু আল্লাহ rules his creation based on his rahma, based on the justice। কিন্তু আল্লাহ তার ক্রিয়েশনকে রুল করেন না। যে আল্লাহ যদি সত্যি সত্যি জাস্টিসের উপর দিয়ে করতেন, ন্যায় বিচার যা আমার যা পাওনা তাই করতেন, আই উড বি এ লুজার। কারণ আমি সারাদিন যা করি ডাজন্ট ম্যাটার হোয়াট, রাইট? সো আল্লাহ রাহমার উপরে করে এবং তার নবীও তাই করেন। এটা বিভিন্ন জায়গায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে when Allah subhanahu wa ta'ala completed his creation, he subhanahu wa ta'ala wrote upon his kursi, throne, সিংহাসনের উপরে লিখে রাখলেন। কি লিখে রাখলেন? verily my rahma prevails over my wrath, আমার রাহমা, আমার রহমত বিরাজ করে আমার গজবের উপরে। আল্লাহ তার সিংহাসনের উপরে লিখে রেখেছে। And this is a hadith in both Bukhari and Muslim, muttafaqun alayhi. সে কথাই অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনামের 54 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ বলেছেন। সূরাতুল আনামের 54 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গাফুরুর রাহিম। মানে আল্লাহ বলছেন, those who came to you who believe in our ayats and say peace be upon you, সালাম যখন বলে, আর যারা আমার আয়াত সমূহের উপর ঈমান এনে তোমার কাছে আসে তখন তুমি বলো তোমাদের উপর সালাম। তোমাদের রব নিজের উপর লিখে নিয়েছেন, ডিক্রি করেছেন রাহমা মানে দয়া, করুণা। নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যে খারাপ বা মন্দ বা অন্যায় করবে, কাজ করে, তারপরে তওবা করে এবং নিজেদেরকে শুধরে নেয়, ইনডিড আল্লাহ ইজ দি গাফুরুর রাহিম। মানে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন আসলে ইনডিড যে আল্লাহ ইজ দ্য গাফুরুর, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। আর অফকোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চান যে তার রসুলও দয়া এবং ক্ষমা উপরেই মানুষকে হিদায়াতের বাণী দেয়। যে জন্য কিনা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতেও আল্লাহ সেই বিখ্যাত আয়াতের অংশ আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমরা তো তোমাকে পাঠাইনি বিশ্বসমূহের আলামিন, বিশ্বসমূহের সকলের রহমতের জন্য ছাড়া। এর থেকেও আরেকটা জিনিস নিশ্চিত আমরা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ প্রফেট ফর আলামিন, ফর অল। ঠিক তেমনি সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তার জন্য কষ্টদায়ক যা তোমাদেরকে কষ্ট দেয়। তার জন্য কষ্টদায়ক, সেই রাসূলের জন্য কষ্টদায়ক যা তোমাদেরকে কষ্ট দেয়। তিনি তোমাদের জন্য কনসার্ন এবং মুমিনদের প্রতি রাউফ
দ্যাট ইজ স্নেহশীল অ্যান্ড রাহিম, সেই নবী। আল্লাহ সেটা নিশ্চিত করেছেন যে রাসূল কি। ঠিক তেমনি সূরাতুশ শুআরাতে, আর শুআরা হচ্ছে 26 নম্বর সূরার 215-16 নম্বর আয়াতে বলেছে আল্লাহ, ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউন মিম্মা তা'মালুন। আল্লাহ বলছেন আখফিফ মানে লোয়ার ডাউন, লোয়ার জিনাহাকা ইয়োর উইংস, মানে উইংস বলতে এখানটায় বোঝা যাচ্ছে মানে তোমার রহমত আর কি। উইংস কাদের জন্য? টু দোজ হু ফলো ইউ অফ দ্য বিলিভার্স, বিলিভারদের মধ্যে যারা তোমাকে ফলো করে, যারা বিলিভাররা যারা তোমাকে ফলে তাদের উপর তুমি তোমার উইংসকে ডাউন করো, মানে ছায়াতলে রাখা আর কি, রহমতের ছায়াতলে। এন্ড পরবর্তী আয়াতে বলছে এরপর তারা যদি তোমার অবাধ্য হয় তাহলে তুমি তাদেরকে বলো তোমরা যা করো নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি রাহমার সাথে তাদেরকে ডাকো পথে। তারা আসলো কি না আসলো, দ্যাটস নট দ্য ইস্যু, পয়েন্ট হচ্ছে হাউ ডু ইউ কল দেম অ্যান্ড বিহেভ উইথ দেম। সো দিস ইজ আওয়ার প্রফেট। আমি এই আয়াতগুলি বলার পিছনে কারণ হচ্ছে আমরা একটু এখনই জানতে পাবো যে 99.99% যুদ্ধবন্দির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিহেভ করেছেন এবং তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে সাহাবারা কি বিহেভ করেছেন, সেটাই আমরা বলার জন্য এত কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকেও সেই একই শিক্ষা দিয়েছেন, মানে দয়ালু হতে বলেছেন এবং দয়ালু হলে সাহাবারা কি পরিমাণ রিওয়ার্ডেড হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে ক্যারট অ্যান্ড স্টিকের মতোই অনেকটা আর কি। বলছেন যে সুয়ুতি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে পরম দয়ালু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কি, পরম দয়ালু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবানদের দয়া করেন, যারা রাহমত করে তাদেরকেই আল্লাহ রহমত করেন। তাই পৃথিবীতে দয়া ক্ষমা দেখাও, যিনি ঊর্ধ্বাকাশে বিরাজমান মানে আল্লাহ, তিনি তোমাদেরকে দয়া এবং ক্ষমা দেখাবেন। That should be the basic character of human being and a believer especially. আবার বুখারীতে এসছে যে দয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দয়া ক্ষমা দেখায় না, দয়া বা ক্ষমা দেখায় না, করে না, তাকে দয়া বা ক্ষমা দেখানো হবে না বা করাও হবে না। So general rule in the Islam is the forgiveness, rahmah, compassion, and the justice is based on this. এবং মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, যুদ্ধবন্দীদেরকে নিয়ে এসে ট্রিট দেম ওয়েল, অ্যান্ড সাহাবাস ডিড ইট। সেটাই আমরা জানবো এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে সাহাবারা কিভাবে পালন করতেন। শুধু তাই না, the love of Rasul and Allah and obedience to them is paramount. At the same time, how the character of these same people, কারণ কুরাইশরা যারা, মদিনার মুশরিকরা যারা, তারা তো সবাই যারা মুসলমান হচ্ছে তারা তো তারাই। সো ওই রকম টাইরেন্ট রাফ পিপল, হাউ দে চেঞ্জ দেয়ার ক্যারেক্টার, সেটা আমরা দেখতে পাবো। এবং ওই বিশ্বাসীদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই লেভেলের বিশ্বাসী সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় কোরআনে বলেছেন। আমরা একটা কমন সূরাতুল ইনসানে ডিটেল আছে, আমি তিনটা আয়াতের কথাই বলি। সূরাতুল ইনসানে সেই আয়াতগুলি হচ্ছে ওই হু আর দিস পিপল, এই যে যারা দোজ হু আর বিলিভার ইন আল্লাহ অ্যান্ড হাউ মার্সিফুল দিস পিপল আর, সেই সম্বন্ধে আল্লাহ বলছেন কোরআনে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বলছেন ওদের সম্বন্ধে বলছেন তারা খাওয়া দেয় মিসকিন, ইয়াতিম এবং ক্যাপটিভদেরকে, যেই খাওয়ার প্রতি তাদের
প্রয়োজন আছে, যে খাওয়ার তাদের প্রয়োজন আছে সেই খাওয়ার, যেই খাওয়ার প্রতি তাদের ভালোবাসা আছে, যে খাওয়া তাদের নিজেদের প্রয়োজন আছে, মানে তাদের নিজেদের খাদ্য তো সবার জন্য ভালোবাসার জিনিস, সেইটাই তারা মিসকিন, ইয়াতিম এবং ওয়াসিরা, মানে আসিরা মানে হচ্ছে যারা ক্যাপটিভ। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে উই ফিড ইউ, আমরা তোমাদেরকে খাওয়াই অনলি ফর দি প্লেজার অফ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তোমাদের থেকে আমরা কোনো প্রতিদান আশা করি না এবং গ্র্যাটিটিউডও আশা করি না, রিওয়ার্ডও চাই না, গ্র্যাটিটিউডও চাই না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমা আবুসান কামতারিরা, এবং বলছেন যে ইনডিড, ইন্না নিশ্চিত, আমরা ভয় পাই আমাদের প্রভু লর্ড রবকে, এবং ওই ভীতিপদ দিবসেরকে, মানে কিয়ামতের দিনকে, সেই জন্য আমরা তোমাকে খাওয়াচ্ছি, তোমাদের থেকে কোনো রিওয়ার্ড পাওয়ার আশায় আমরা তোমাকে খাওয়াচ্ছি না। এই হচ্ছে তাদের ক্যারেক্টার। তো কিছু যুদ্ধবন্দির ঘটনা এখানে উল্লেখ করি আমরা, যেমন আবু আজিজ ইবেন উমায়ের উমায়ের, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। হি ইজ দি ব্রাদার অফ ফেমাস মুসাব ইবেন উমায়ের রাদিয়াল্লাহু আনহু। মুসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মদিনায় পাঠিয়েছিলেন, মদিনাতে মুসলমানদেরকে শেখানোর জন্য, তার হাতে অনেক মুসলমান হয়েছে, সেই বিখ্যাত মুসাব। এবং আবু আজিজ নিজেই বলছেন আর কি, আমি বদরে একজন বন্দী ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ট্রিট দি প্রিজনার্স ওয়েল। যখন এই কথাটা বললেন, তখন আমি কয়েকজন আনসারের হেফাজতে ছিলাম। প্রতি বেলা খাওয়ার সময় তারা আমার সাথে বসে খেত, কিন্তু ওরা নিজেরা শুধু খেজুর এবং পানি খেত বেশিরভাগ সময়, আর আমাকে দিত রুটি। তখন তো ব্রেড ওয়াজ এ লাক্সারিয়াস ফুড ফর দ্যাম। মদিনার ম্যাক্সিমাম লোকজনই তো গরিব ছিল, হাই কোয়ালিটি ফুড হচ্ছে ব্রেড। দেখেন, দুজনকে এক্সিকিউট করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকিদের সাথে কি ট্রিটমেন্ট হচ্ছে। দিস ইজ ইসলাম, প্র্যাগমেটিক রিলিজিয়ান বেসড অন রাহমা। আবুল আস ইবেন আর রাবিয়া, তিনিও মুসলমান ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনিও বন্দী ছিলেন, এবং তিনি বলছেন যে আমি যাদের হেফাজতে ছিলাম, ওরা যখন কোনো খাওয়া খেত, দে উড গিভ মি প্রেফারেন্স ওভার দেম অ্যান্ড দে উড গিভ মি ব্রেড ওয়াইল দে এইট ডেটস অ্যান্ড ওয়াটার। যদিও তাদের কাছে অতি অল্প পরিমাণ রুটি ছিল, কিন্তু ওই যে আল্লাহ বলছেন যেটা ওরা পছন্দ করতো, সেটা ওদেরকে খেতে দিত, পছন্দকে, বিকজ ফর দ্য লাভ অফ আল্লাহ অ্যান্ড রাসূল, ওবেইং দেম। ঠিক তেমনি ওয়ালিদ ইবেন আল ওয়ালিদ ইবেন মুগীরা, সেও সেম কথাই বলেছে, এবং এরকম আরও অনেক স্টেটমেন্টস আছে। এবং সে আরেকটা জিনিস অ্যাড করেছে, and they would have us ride while they walked। কোথাও যেতে হলে তাদের রাইডের মধ্যে তাদের উট বা ঘোড়ায় আমাদেরকে চড়তে দিত এবং তারা হেঁটে যেত। এই বর্ণনাগুলি এসেছে তাবারানি এবং আল ওয়াকিদিতে। এবং এই বিহেভিয়ার, এই যে সিনসিয়ারিটি, এই যে মানে যেটাকে বলে আপনার আদেল, জাস্টিস, সিনসিয়ারিটি, ওরা না করলেও পারতেন। বন্দির সাথে কী বিহেভ করা হয় আমরা জানি, এখন জেনেভা কনভেনশন থাকার পরেও বন্দির সাথে কী বিহেভ করা আমরা জানি, কতটা গুয়ান্টানামো আছে আমরা জানি। হ্যাঁ, সো যতই আমরা বড় বড় কথা বলি, তখন তো আর এখানে নোবডি ইজ ওয়াচিং, তাই না? ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়াচ আইসে তখন কিন্তু কাউকে দেখছে না ঘাড়ের উপর দিয়ে। বাট হাউ দে আর ডিলিং উইথ দি POWs. So this is the iman that changes the character, behavior, attitude from within a person, just for the love of Allah and His Messenger sallallahu alaihi wasallam, যাকে আমরা বলি গুণগত পরিবর্তন মানুষের জীবনের। এবং এর ফলে দেখে কিন্তু ওই অনেকেই তখন মুসলমান হয়েছে,
তখন বা কিছু পরে। আর যারা হয়নি তাদের বেশিরভাগই মুসলমানদের প্রতি ওই বিদ্বেষটা কমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে ইভেন্চুয়ালি খবর পাঠালেন যে তোমরা তোমাদের যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ দিয়ে নিয়ে যাও, এবং সেই নির্ধারণ করলেন মুক্তিপণ প্রত্যেক বন্দীর অর্থনৈতিক সামাজিক স্টেটাসের উপর নির্ভর করে নির্ধারণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওনারা তো সবাই সবাইকে চেনেন। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ রাহমাতুল লিল আলামিন, জাস্ট সো কারোর উপরে মানে সবার জন্য ফ্ল্যাট রেট না, যার যার অবস্থান দেখে। এবং যারা কিনা দরিদ্রতম তাদের মধ্যে কোনো কিছু তাদের দেওয়া সম্ভব না, তাদেরকে বিনা মুক্তিপণেই ছেড়ে দিলেন, এবং সে নাম্বারও কিন্তু অনেক। সো নবীজির একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন আব্বাস রাদিয়াল্লাহু কে? আব্দুল মুত্তালিবের মাতুলালয় হচ্ছে মদিনাতে, তার মানে আব্বাসেরও মামার বাড়ি হচ্ছে মদিনা। তো আনসাররা দে ফেল্ট আ বিলং কাইন্ড অফ এ, যেটাকে বলে আত্মীয়তার বন্ধন থেকে আর কি। এবং এটা হচ্ছে একটা, আবার আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আনুগত্য, ভালোবাসা। তারা তো জানে তার চাচা সে, তা তারা তাকে এমনিতেই মুক্তি দিতে চাচ্ছিল, কিন্তু তারা এটাও চাচ্ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোনো রকমে মনে করেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করুণা দেখাচ্ছি, বা আউযুবিল্লাহ, দে উইল নেভার ডু দ্যাট, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এম্বারাস ফিল না করে সেটা ওনারা চাচ্ছেন। তখন তারা এটা বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, প্লিজ অ্যালাউ আস টু ফ্রি দিস সান অফ আওয়ার সিস্টার উইদাউট র্যানসাম। সো বলছে যে আমাদের বোনের ছেলেকে মুক্তি দেওয়ার জন্য র্যানসাম ছাড়া আপনি আমাদেরকে ইয়ে করেন, পারমিশন দেন। কতটা বিনয়ের সাথে, মানে, এবং পরিষ্কার করে দিলেন যে উই আর নট ডুইং এনি ফেভার টু ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরও পোলাইটলি ওদেরকে বললেন যে ওয়াল্লাহি, বাই আল্লাহ, you can't decrease the amount he has to pay by a single dirham. যা দিতে হবে তাকে তাই দিতে হবে, তুমি সেটা কমাতে পারবে না। এটা সহিহ বুখারীতে এই ঘটনাটা আছে। সো ইবন আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আই এম এ মুসলিম অ্যান্ড আই ওয়াজ ফোর্সড টু জয়েন দ্য আর্মি। আল্লাহু আলম, এটা পরবর্তীতে সব ঘটনা বিবেচনা করে তাই বলা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ অ্যাবাউট ইউর ইসলাম অ্যান্ড ইউর সিচুয়েশন। ইফ ইট ইজ হোয়াট ইউ আর সেইং, then Allah subhanahu wa ta'ala will reward you. But we will judge you what you have done, what we have seen, based on that. And we judge on the outer reality. That is the rule in the Islam, because nobody knows the heart of anybody except Allah. So you have to ransom your own freedom, the freedom of your two sons, of your brothers. কে সেটা? নওফেল ইবেন আল হারিথা ইবেন আব্দুল মুত্তালিব। নওফেল হচ্ছে আব্দুল মুত্তালিবের বড় ছেলে, হারিথার সন্তান নওফেল। এন্ড আকিল ইবেন আবি তালিব ইবেন আব্দুল মুত্তালিব, আবি তালিবের ছেলে আকিল, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। অলসো দ্য ফ্রিডম অফ ইউর অ্যালাই, হিজ নেম ইজ উতবা ইবেন আমর and the brother of the Banu al-Haritha ibn Fa'il. এই তিনজনকে তোমার মুক্ত করতে হবে, ওদের পয়সাও তোমার দিতে হবে। তখন আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুক্তিপণ্যের জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই, সম্পদ নাই। তখন রাসূলুল্লাহ বলবেন, তাহলে আপনার ওই টাকা কোথায় গেল যা আপনি এবং উম্মুল ফাদল হচ্ছে তার স্ত্রীর নাম, অমুক অমুক দিন অমুক জায়গায় লুকিয়ে রেখেছিলেন, এবং আপনি সেদিন আপনার স্ত্রীকে বলেছিলেন আমি যদি মারা যাই তা পাবে, এই সম্পদ পাবে আল ফাদল, মানে তুমি, আল ফাদল তার স্ত্রী, আব্দুল্লাহ এন্ড কাতহাম, মানে তার দুই ছেলে। এই কথা যখন উনি বললো, তখন আব্বাস তো আকাশ থেকে বললো, বিস্মিত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ উনি বললেন, বাই আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেই সে ইসলাম গ্রহণ করলো আরো সবার সামনে।
আমি আর উম্মুল ফাদল ছাড়া তো এই কথা আর কেউ জানে না। হাউ ডু ইউ নো? আল্লাহ না জানালে নোবডি ক্যান নো দ্যাট। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরে আমার যেই 20 উকিয়া বাজেয়াপ্ত করেছেন বছরের যুদ্ধে, তা আমার মুক্তিপণ হিসাবে নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্যাট ইজ সামথিং দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টুক ফ্রম ইউ and gave us. That's not your ransom. So Abbas radhiyallahu anhu ransom-এর টাকা নিয়েছেন, because he was a rich man. ransom-এর টাকা নিয়ে এসে দিলেন, দিয়ে মুক্তি নিলেন। এই বিষয়টা বর্ণনা, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছিলেন সূরাতুল আনফালেই 70 এবং 71 নম্বর আয়াত নাজিল করেছিলেন। যে আয়াত থেকে মূল কথা হচ্ছে, আল্লাহ বলছেন, হে নবী, তোমাদের হাতে যেসব যুদ্ধবন্দী আছে তাদেরকে বলো, যদি আল্লাহ তোমাদের অন্তরসমূহে কোনো কল্যাণ আছে বলেন জানেন, তাহলে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম কিছু দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা করে, তাহলে তারা তো পূর্বে আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, অতঃপর তিনি তাদের উপর তোমাকে শক্তিশালী করেছেন, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাবান। পরে কোনো এক সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেটা ইমাম আহমেদের মুসনাদে এসছে, যে বাই আল্লাহ, ইফ অনলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড হ্যাভ টেকেন মোর ফ্রম মি, that would be better for me, because what he sallallahu alaihi wasallam took, Allah gave me much more than that. উনি পরবর্তীতে বলছেন, ওই 20 উকিয়ার পরিবদলে আমাকে আল্লাহ 20 জন দাস দিয়েছে, তাদের পরিশ্রমের মাধ্যমে অর্জিত ব্যবসা করে আমি অনেক সম্পদের মালিক হয়েছি, এর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা আশা করি। উনি মক্কায় চলে গেলেন। উনি কিন্তু ওনার ইসলামকে মক্কায় গোপন রেখেছেন, বিকজ অফ এ স্ট্র্যাটেজিক রিজন। মক্কা থেকে মুসলমানদেরকে সাহায্য করে, বিকজ হি ওয়াজ এ লিডার, দো হি ওয়াজ নট দি ফোর্সফুল লিডার ইন এ সেন্স, অন্যদের মতো আবু সুফিয়ানের মতো ছিল না, কিন্তু তার ক্ল্যানের জন্য তো সে লিডার। তো উনি মক্কা থেকে মুসলমানদেরকে খবরাখবর দেওয়া, তার লিডারশিপের ইনফ্লুয়েন্স ব্যবহার করা, এটা উনি করেছেন। অ্যান্ড হি বেসিক্যালি তার ইসলামকে ওপেনলি ডিক্লেয়ার করেছেন মক্কা বিজয়ের কয়েক ঘন্টা আগে মাত্র, মেবি হাফ এ ডে। আমরা সেই জায়গায় আসবো যখন মক্কা বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার মনে হয় লেটস টেক এ ব্রেক ফর 10 মিনিটস ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা বলছিলাম যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কায় চলে গেলেন। ঠিক তেমনি আরেকজনের কথা আমরা বলি, যার কথা আমরা শুরু করেছিলাম আর আগে, সেটা হচ্ছে আবুল আস ইবেন আর রাবিয়া। সে কে আসলে? আবুল আস ইবেন আর রাবি ইজ দ্য সান ইন ল অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হু ইজ দ্য হাজব্যান্ড অফ জাইনাব রাদিয়াল্লাহু আনহা। জাইনাব রাদিয়াল্লাহু আনহা নানান মতামত আছে, তো একটা মশহুর মতামত হচ্ছে শি ইজ দ্য এল্ডেস্ট ডটার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অ্যান্ড এই আবুল আস এর আরেকটি পরিচয় হচ্ছে, তার মার নাম হচ্ছে হালা। অ্যান্ড হু ইজ দিস হালা? শি ইজ দ্য সিস্টার অফ খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সো Abul As and Zainab radiallahu anha got married before Islam actually. Before Islam, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে। এবং তখন পর্যন্ত আমি যখন এর কথা বলছি, বদরের যুদ্ধ, তখনও কিন্তু আবুল আস হচ্ছে মুশরিক এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন মুসলিম, যে জন্য কিনা উনি হিজরত করে আসেননি। জাইনাব রাদিয়াল্লাহু আনহা মানে আসতে পারেননি বা আসেননি। আবুল আস যেহেতু তার হাজবেন্ড তো মুশরিক। মানে ব্যাপারটা খেয়াল করে দেখেন, ওই সময়ে মুসলমানদের বোথ সাইকোলজিক্যাল সোশ্যাল অবস্থাটার কথা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কন্যা, যার হাজবেন্ড হচ্ছে মুশরিক,
ঠিক তেমনি অনেকের বাবা মুশরিক, অনেকের সন্তান মুশরিক, অনেকের মা মুশরিক, অনেকের ছেলে মুশরিক। মানে ইটস এ ভেরি যেটাকে বলবো আমরা ট্রাইং সিচুয়েশন ফর হিউম্যান সোসাইটি। ইটস নট ইজি। তো তখনের মুসলমানরা, আমরা ইদানিংকালে বলি যে ইসলাম পালন করা কঠিন, আমরা কঠিনের কিছুই দেখি নাই। মানে নিজের আপন রক্ত, স্বামী স্ত্রীর বন্ধন, আপন রক্তের বন্ধন, সেখানে যখন সেইটা যখন নড়ে ওঠে ভিত, সেটাকে ম্যানেজ করা ইটস নট ইজি। যে জন্য কিনা আল্লাহ বারবার বাণী পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বুস্ট আপ দিয়েছেন মানুষের হৃদয়কে, অন্তরকে। ইটস নট ইজি। এবং তখন পর্যন্ত আল্লাহর আইন নির্ধারণ হয় নাই যে মুশরিকের সাথে বিবাহিত থাকতে পারবে না, তখনও সেই আয়াত আসে নাই। সেই আয়াত এসছে সূরাতুল মুমতাহিনার আয়াত নাম্বার 10, সেখানে এসছে মুশরিকের সাথে বিবাহিত থাকা যাবে না। আবুল আস পরে অবশ্য মুসলমান হয়েছেন, এবং হি নেভার বেসিক্যালি obstructed Zainab radiallahu anha in her performance as a Muslim. কিন্তু যদিও আবুল আস মুশরিক ছিল, কিন্তু সে কখনোই ইসলামের ঘোর বিরোধী ছিল না, তাদের বিরুদ্ধে বিদ্বেষ, মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করতো না, এবং কোনো খারাপ কথাও সে বলতো না। হি ওয়াজ কাইন্ড অফ এ নিউট্রাল গাই। এবং সে কিন্তু বদরের যুদ্ধে এসছে, মানে তাকে আসতে হবে বাধ্য সে, এবং সে হি ওয়াজ প্যাসিভ একজন যোদ্ধা ছিল। তার যে মুক্তিপণের বিষয়টা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেছেন। বর্ণনাটা এমন যে তিনি বলছেন, কোরাইশরা যখন তাদের বন্দীদের জন্য মুক্তিপণ পাঠাতে লাগলো, তখন জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনিও তার স্বামীর মুক্তির জন্য পাঠালেন টাকা এবং তার নিজের স্বর্ণালঙ্কার। তো যার মাঝে, সেই স্বর্ণালঙ্কারের মাঝে তার একটা নেকলেসও ছিল। তো এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ইমোশনাল হয়ে পড়লেন। হি ওয়াজ ভেরি ইমোশনাল বিকজ দিস নেকলেস ওয়াজ এ গিফট ফ্রম হার মাদার খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন হার ম্যারেজ। গিফট করেছিলেন, এবং ওটা দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলেন। এবং আবুল আসকে যে ধরেছিল পিওডব্লিউ হিসাবে, তাকে বললেন যে তোমরা যদি জাইনাবের বন্দিকে ওর প্রতি ভালোবাসা দেখিয়ে মুক্তিপণের টাকা গ্রহণ না করিয়ে ওকে ছেড়ে দিতে পারো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এটা বেরিয়েছে, সাহাবারা তো সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, অফকোর্স উই উইল ডু দ্যাট। তখন তারা আবুল আসকে বিনা মুক্তিপণে ছেড়ে দিল, এবং ওই মুক্তিপণের যত টাকা আছে সব ফেরত দিয়ে দিল, এবং স্বর্ণালঙ্কার সহ। কিন্তু আবুল আসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি করেছিলেন একটা কন্ডিশনে। আবুল আসকে ছেড়ে দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তার থেকে ওত নিয়েছিলেন যে সে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে মদিনাতে আসার অনুমতি দেবে। সেই অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের 1 মাস পরে যায়েদ ইবনে হারিথা রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন আনসারকে একসাথে করে পাঠালেন মক্কার জাস্ট আউটস্কার্টে বাতান ইয়াজাজ নামক একটা জায়গায়, যা মক্কা থেকে 7-8 মাইল দূরে। এবং তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা ওখানে 2 দিন থাকবে, এবং থাকার পরে ইউ উইল রিসিভ আ ভিজিটর দেয়ার, ব্রিং দ্যাট পারসন ব্যাক টু মি, when that person is actually জাইনাব। রাসূলুল্লাহ ব্যাপারটাকে সিক্রেট রেখেছেন আর কি। হাউ দিস রিলিজ অফ জাইনাব ওয়ার্কড আউট, কীভাবে হলো ঘটনাটা, সেটা একটা হৃদয় বিদারক ঘটনা। কারণ আবুল আসকে যখন ছেড়ে দেওয়া হলো, মক্কায় চলে গেল, তখন একটা আলটিমেটলি তো অনেক কম জনসংখ্যার একটা 2টা শহর, নাথিং ওয়াজ সিক্রেট অ্যাকচুয়ালি 100%। এটা আলটিমেটলি প্রকাশ হয়ে গেল। তখন সবাই জেনে গেল যে র্যানসামের মানি যেটা পাঠিয়েছিল
জাইনাব রাদিয়াল্লাহু আনহা সেটা কোনো রাখে নাই মুসলমানরা, তাছাড়াই তাকে মুক্তি দিয়ে দিয়েছে। এবং আবু সুফিয়ানের ওয়াইফ হিন্দ, she is also a very famous character in the seerah of Rasulullah sallallahu alaihi wasallam. আস্তে আস্তে আমরা সময়ে সময়ে সেই কথা নিয়ে কথা বলবো। সে হিন্দ tried to get that news কি কারণে, সো একদিন পরেই সে ভিজিট করলো জাইনাব রাদিয়াল্লাহু আনহার ঘরে গেল, গিয়ে বলল আমি শুনলাম যে তোমার বাবা কাছে তুমি ফেরত যাচ্ছ, কি দরকার, এখানে তো তুমি যথেষ্ট ভালো আছো, এখানে তো তুমি ভালো আছো, আরামে এসে আছো, তোমার তো যাওয়ার দরকার নেই, আর তুমি যদি যেতেই চাও আমাকে ডাক দিও, তোমার জিনিসপত্র আমি বাধা ছাদা করে দেব, কারণ মেয়েরাই তো মেয়েদের ব্যাপারটা ভালো বোঝে, বলে সে চলে গেল। কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু আনহা তো জানেন যে মানে হোয়াট শি রিয়েলি মেন্ট, সে ওই সময়টা ধরে তাকে যাইতে বাধা দেবে। সো যখন সময় হলো তখন আবুল আস তার ভাই, যার নাম হচ্ছে আল কিনানা, হি ওয়াজ এ গুড গাই, তাকে বলল যে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে তার ওই নির্ধারিত স্থানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিতে বলছেন সেখানটা নিয়ে দিয়ে আসতে একজন মেসেঞ্জারের কাছে। তো কিনানা এটা কথা শুনে, বড় ভাইয়ের কথা শুনে, হি স্টার্টেড লোডিং the baggages of Zainab radiyallahu anha on the back of the camel, এবং সেটা করলো একেবারে প্রকাশ্য দিনের আলোকে, অত আগপাস না ভেবেই আর কি। এবং এটা যখন সে করছে, জাইনাব রাদিয়াল্লাহু আনহার উটের পিছনে মালামাল দিচ্ছে, ওইটা তো আর ক্রাউডের একটা সিটি না, সবাই জানে কে কি করছে না করছে। তখন কিছু মক্কার কিছু ইউ ক্যান সে ভিজিলান্টি দে কেম অ্যান্ড দেন সারাউন্ডেড দেম, এবং তাদেরকে স্টপ করতে চাইল। তখন তাদের মধ্য থেকে একজন ছিল হাব্বার ইবেন আল আসওয়াত আল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কেউ না, তার নাম হচ্ছে হাব্বার ইবেন আল আসওয়াত আল মুত্তালিব। সে ওই বাধা দিতে যে তার বর্ষা দিয়ে উটকে আহত করলো, তো উট লাফ দিয়ে উঠলো, তো উট তো অনেক উঁচু, তখন উটের উপরে যে হাউদা থাকে, হাউদা থেকে জাইনাব রাদিয়াল্লাহু আনহা পড়ে গেলেন মাটিতে, অ্যান্ড শি ওয়াজ ইনজিওর্ড, বিকজ 15-16 ফিট উপরে হবে অলমোস্ট। তো পড়ে গেলেন, এবং বলা হয় যে তখন শি ওয়াজ প্রেগনেন্ট অ্যান্ড শি হ্যাড এ মিসক্যারেজ অ্যান্ড শি ওয়াজ হার্ট সিভিয়ারলি, ইভেনচুয়ালি within few years she died out of that injury. That is one of the riwaya. এইটা দেখে কিনানা তখন লাফ দিয়ে উঠলো, অতর্কিত ঘটনা, লাফ দিয়ে উঠে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে আড়াল করলো এবং বলল যে ইফ এনিবডি অ্যাপ্রোচেস আই উইল কিল হিম। তো এইসব দেখে, এইসব অবস্থা এরকম দেখে খবর তাড়াতাড়ি আবু সুফিয়ানের কাছে চলে গেল। আবু সুফিয়ান দৌড়ে চলে আসলো, এসে আবু সুফিয়ান কিনানাকে এসে বলল, আই মিন হোয়াটস রং উইথ ইউ কিনানা, মানে তুমি কি, ডু ইউ থিঙ্ক দ্যাট পিপল উইল লেট হার গো টু হার ফাদার, মানে দিস ইজ অ্যান এম্বারাসমেন্ট ফর আস, মাত্র যুদ্ধে হারছে, ওটা কেউ দেবে না, হোয়াই ডিড ইউ ডু ইট ইন দ্য ব্রড ডে লাইট, আমাদের তো ওকে আটকে রাখার কোনো কারণ নেই, আমরা ওকে আটকে রাখতে চাইও না, ইউ গো হোম, লেট ইট কুল ডাউন, পরে তুমি একসময় ওকে পৌঁছে দিও। মানে কিনানা বেকুবের মতো কাজ করছে আর কি। আবু আজিজ ইবেন উমায়ের, আমরা যার কথা বলছিলাম একটু আগে শুরুর দিকে, হু ইজ দ্য ব্রাদার অফ মুসাব ইবেন উমায়ের, তাকে যখন বন্দি করে আসলো আর নিয়ে আসা হলো, তখন মুসাবকে দেখে তার ভাই খুশি হয়ে গেল আবু আজিজ, বাট মুসাব রাদিয়াল্লাহু আনহু তার যে ক্যাপ্টার ছিল, ক্যাপ্টারকে বলল ওয়াচ আউট, মেক শিওর দ্যাট আবু আজিজ ডাজন্ট escape because his mother is a rich lady, ওদের মা রিচলি, আমরা আগে পড়েছি, she will pay high for him. আবু আজিজ মুসাবকে বলল, is this the way you treat your own brother? মুসাব তখন বললেন, ওই আনসারি ক্যাপ্টারকে দেখিয়ে বললেন, this is my brother, not you. Islam separates us. এই হচ্ছে তখন
ইসলামের ভ্রাতৃত্ববোধ। আর আমরা এখন কি করি? আমরা আমাদের নানান সুবিধার জন্য আমরা শুধু মুসলমান ভাইকে অস্বীকার করি না, উই কিল দেম। ওই পুরা নেশন ধ্বংস করে দিতে আমাদের কিছু যায় আসে না। And that's the reason Allah is giving us what He is giving. Izzah is gone. আরেকজন বন্দির কথা হচ্ছে, তার নাম হচ্ছে আমর ইবেন আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে। আমর হচ্ছে হি ইজ দ্য এল্ডার ব্রাদার অফ মুয়াবিয়া ইবেন আবু সুফিয়ান, বিখ্যাত মুয়াবিয়া। অ্যান্ড আবু সুফিয়ানের মেয়ে, তার নাম হচ্ছে উম্মু হাবিবা রামালা বিনত আবি সুফিয়ান, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আওয়ার মাদার। আমি বললাম আপনাকে ওদের আরবে ওদের মর্যাদা কি, ওরা কোন স্ট্যাটাস, এটা বোঝানোর জন্য। আমরা জানিও সেই ঘটনাগুলো। আবু সুফিয়ান যখন শুনল যে তার ছেলেকে বন্দি করা হয়েছে, মুক্তিপণ দিতে হবে তাকে ছোটানোর জন্য, সে বলল, আমরা জানি যে হানজালা ওয়াজ ডেড, কিলড ইন দ্য ব্যাটল। সে বলল ওরা হানজালাকে হত্যা করেই শুধু ক্ষান্ত হয় নাই, এখন আমারের জন্য আমার কাছে মুক্তিপণ চাচ্ছে। নো, let them keep him as long as they want. মানে he had a confidence আসলে যে আলটিমেটলি ওরা কিছু করবে না ওকে। তো এই জন্য সে এটা বললো। এবং আবু সুফিয়ান তো আমরা জানি হি ইজ এ shrewd politician, right? Famous politician. ইসলামের বিরুদ্ধেও ফেমাস পলিটিশিয়ান, ইসলামের ঢুকেও সে পলিটিশিয়ান। সো হি ইজ এ পলিটিশিয়ান। অ্যান্ড কিন্তু সে কিন্তু চুপচাপ বসে নাই। হি ওয়াজ হ্যাচিং প্লটস, কিভাবে তার ছেলেকে বের করে নিয়ে আসবে। সে ওই কয়েক মাস পরে আবু সুফিয়ান কি করলো, সাদ ইবেন নুমান রাদিয়াল্লাহু আনহুকে হারামের সামনে থেকে, মক্কার হারাম থেকে ইলপ করলো, ধরে নিয়ে গেল। অ্যান্ড সেটা ডিক্লেয়ার করলো, ধরে নিয়ে যে বললো যে আই উইল নট রিলিজ হিম আনটিল ইউ রিলিজ মাই সান, লাইফ ফর লাইফ। দেখেন, ওই যে আমরা 4-5টা ক্লাস আগে পড়েছিলাম, সারিয়াতুল নাখলাতে বন্দীদের নিয়ে কত ওরা আওয়াজ দিল, চারিদিকে বলে বেড়ালো যে মুসলমানরা আমাদের উপরে বন্দি করে রেখে দিচ্ছে, ওইখানে খুন হয়েছে, কি জানে বলে হারামের মাসে। আমরা পড়েছিলাম যে সন্ধ্যা হয়ে গেছিল, মানে হারাম মাসের মধ্যে পড়ে গেছিল, ওখানে মারা গেল একজন, বন্দি করে নিয়ে গেল। তখন ওদের চিৎকার। কিন্তু এখন কিন্তু সে নিজে আরাম আয়েসে প্ল্যান করে করলো, কেউ ওকে আক্রমণও করে নাই। মানে সে হারামের সামনে থেকে যেভাবে মানুষকে অপহরণ করা, ওরা আরবের জাহিলিয়াতের সময় ওরা কিন্তু মানে সেটা, কিন্তু এই ব্যাপারে সে মানলো না। ডাবল স্ট্যান্ডার্ড এখনও আমরা তাই দেখতে পাই, মুসলমানের বিরুদ্ধে ডাবল স্ট্যান্ডার্ড। যেমন আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি, ফর 7 decades at least, if not more, মানে জলজন্ত মানুষকে মেরে ফেলা হচ্ছে, নিজের দেশ থেকে, নিজের ল্যান্ড থেকে বের করে দেওয়া হচ্ছে উইথ দ্য সাপোর্ট অফ দি হাইয়েস্ট সুপার পাওয়ার্স, এবং সেটা নিয়ে কোনো কথা নেই, অ্যাজ ইফ দে আর নট হিউম্যান বিং। আর অন্য জায়গায় মানবতার চিৎকার করা হচ্ছে। আমরা যেই পাশ্চাত্য দেশে থাকি, সেখানকার পিপল অফ দ্য ল্যান্ডকে সিস্টেম্যাটিক ডিসক্রিমিনেশন। কদিন আগে বেরিয়েছে কানাডাতে, যে স্কুলে, যেখানে কিনা সেগ্রিগেশন স্কুলে শিশুদেরকে, বাচ্চাদেরকে, শিশু না তো বাচ্চাদেরকে মৃত এক জায়গায় স্তূপ করে প্রপার ব্যারিয়ালও দেওয়া হয়নি। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর চুপ বসে থাকতে পারে না, তার প্রিয় সাহাবাকে বন্দি করে নিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটলি গেভ ইন। সে তার আবু সুফিয়ানের ছেলেকে ছেড়ে দিল এবং নোমান রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে নিয়ে আসলেন। যারা মুক্তিপণ দিতে পারেনি এরকম অনেকেই আছে। তার মধ্যে হচ্ছে সাইফ ইবেন আবু রিয়াফা, আল মুত্তালিব হাতাব অ্যান্ড আবু উজ্জা, আরও অনেকে আছে।
এবং তারা শুধুমাত্র যে গরিব ছিল তা না, তারা ইলিটারেটও ছিল, তাদেরকে দিয়ে কোনো কাজ আর হচ্ছে না, তাদেরকে এমনি ছেড়ে দিতে হয়েছিল উইদাউট এনি র্যানসাম। এবং তাদের শর্তই ছিল দে উইল নেভার কাম অ্যান্ড ফাইট এগেইনস্ট দ্য মুসলিমস অ্যান্ড দ্য সাহাবাস, অ্যান্ড দে all of them actually obeyed that except one. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন এখানে একটা হিকমার বিষয় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ছেড়ে দিয়েছিলেন এবং ওরা কিন্তু মুসলমান হয়েছিল, except one I said, সব মুসলমান হয়ে গিয়েছিল। That's a hikmah and also rahma from রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে doesn't matter if you don't, ইচ্ছা করলে কিন্তু যুদ্ধবন্দী মানে স্লেভ হয়ে যাবে, আর স্লেভ মানে হচ্ছে তখনকার জীবনে স্লেভ ইজ এ মানে ইটস এন ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট, সেগুলি থেকে কিন্তু মুক্ত। মুসলমানরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা সেই লোভে পা দেন নাই। They were fighting for the La ilaha illallah, to establish justice on the land. So lot of the mushrikun fighters accepted Islam, like Aqil, Naufal, Suhail ibn Amr, Abbas, সবাই ওরা মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আরেকজনের কথা বলছি, আবু উজ্জা আমর ইবেন আবদুল্লাহ আল জুমহি, ওই পুরো নাম। সো সে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অ্যাপ্রোচ করলো, যে সে তো খুব দরিদ্র ছিল, ইট ইজ ট্রু, তার অনেকগুলো সন্তান ছিল, তার মধ্যে অনেকগুলো কন্যা সন্তানও ছিল। সে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন যে আমি অত্যন্ত গরিব এবং আমার অনেক বোঝা আমার কাঁধে এবং পুরো পরিবার আমার উপর নির্ভরশীল, আমাকে যদি ছেড়ে না দেন, আমার অনেকগুলো কন্যা সন্তান আছে, তাদেরকে আমার পাত্রস্থ করতে হবে, আপনি তখন সোসাইটি তো বুঝতেই পারছেন, আমাকে অনুগ্রহ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্তি দেন এবং ওই অ্যাজ ইউজুয়াল তাকে শর্ত দিলেন যে ইউ উইল নেভার কাম অ্যান্ড ফাইট এগেনস্ট আস অ্যান্ড মাই সাহাবাস। তখন সে খুশি হয়ে চলে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলো এবং তার মহানুভবতার কথা বলে চারিদিকে বলে বাড়ালো। ইবন কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে এই আবুল উজ্জা আলটিমেটলি সে অঙ্গীকার ভঙ্গ করে 1 বছরের মধ্যেই উহুদের যুদ্ধে, কারণ কুরাইশরা তাকে প্ররোচনা দেয়, স্পেশালি আবু সুফিয়ান অ্যান্ড গং, তো আলটিমেটলি তাকে ঘর থেকে বের করে নিয়ে আসে, বলছে যে আমরা তো এখন তো ওরা 3000 নিয়ে অ্যাটাক করবে, ইয়েতে কি জানে বলে উহুদের যুদ্ধে। সো ইট উইল বি বেসিক্যালি ইট উইল নট বি এ ফাইট, তো এখন তুমি অনেক গনিমা পাবা, লেটস গো অ্যান্ড ফাইট। সে আসলো ফাইট করতে এবং সিরিয়াস ফাইট করতে আসলো, সে থেমে থাকেনি এবং আল্লাহরই শান, হি ওয়াজ ক্যাপচার্ড এগেন বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমাকে 2 বার ট্রিক করতে দেব না, আমি তোমাকে মক্কার মাটিতে যে নেচে নেচে বলতে দেব না যে আই হ্যাভ ডিসিভড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুয়াইস, এটা হবে না। অ্যান্ড ইউ অ্যাক্টিভলি পার্টিসিপেটেড, so judgment is to execute you, and he sallallahu alaihi wasallam gave order and he was executed, because that ইসলামকে দুর্বল ভাবার আর কোনো কারণ নাই, যে you cannot do the same treachery twice, and that will be an example for people, and people will take the chance, and which will be basically eventually which will jeopardize the new state of Islam. You cannot do that. আর ফার্স্ট টাইম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিয়েছিলেন, দ্যাট ওয়াজ লজিক্যাল, পুয়ার ডাজন্ট হ্যাভ এনিথিং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমা prevails over everything, so he was given the opportunity, but this guy couldn't keep his promise, right? He broke it. এবং আর কিছু যুদ্ধবন্দী ছিল, তারা পুয়ার ছিল, বাট দে ওয়ার এডুকেটেড, তাদেরকে শর্ত দেওয়া হলো ইফ ইউ টিচ পিপল, বিকজ তখন তো মেজরিটি অফ দি আরবস ওয়ার ইলিটারেট, এবং তোমরা যদি তাদেরকে টিচ করো তাহলে তার পরিবর্তে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। এবং ইবন আব্বাস থেকে বর্ণনা করা আছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু যারা পুরো নাম, on the day of Badr there were some prisoners who didn't have wealth to ransom them, but they
knew how to read and write. So Rasulullah sallallahu alaihi wasallam asked them to teach the Sahabas how to read and write. Even মানে ইমাম আহমেদ এই বর্ণনা এসেছে। এবং আরেকটা বর্ণনা আছে যে তারা 10 জন ইয়েকে সাহাবাকে যেটাকে বলে লেখাপড়া শিখালে একজনকে মুক্তি দেওয়া হতো, মুক্তি পেয়ে যেত। দেখেন তখন কিন্তু মুসলমানদের জন্য অভাবের সময়, ভেরি পুয়ার, তার টাকা পয়সা দরকার, খাদ্য দরকার, বাসস্থান দরকার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা লেখাপড়ার বিষয়টা, শিক্ষিত করার বিষয়টা আসলো, কোনো কম্প্রোমাইজ করেননি। কারণ তিনি নিজে তো আল্লাহর কাছ থেকে প্রথম যেই বাণী পেয়েছেন সূরাতুল আলাকের, আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। সো আল্লাহ মানুষকে শিক্ষিত করে, আদমকে আল্লাহ তৈরি করেছেন, করেই কি করেছেন আমরা সূরাতুল বাকারাতে পড়েছি, আল্লাহ taught him all the names. Ayah number 30 of Suratul Baqarah. Allah taught him 30, 31, 32. All the names means, these names mean knowledge. And he asked him to ask him the same question to the Malaikas, they couldn't answer. And then Allah subhanahu wa ta'ala asked Adam, tell them. So knowledge is the power. And that's what Rasulullah sallallahu alaihi wasallam did. এছাড়াও কোরআন এবং সুন্নাহ বহুবার, কোরআনে স্পেশালি তো আছে, সুন্নাতেও আছে, জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেভ হায়ার স্ট্যাটাস অফ উলামাস ইন কোরআন। আমরা দেখতে পাই সূরাতুল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। বিখ্যাত আয়া, লা ইলাহা ইল্লা হুয়া আজিজুল হাকিম। আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, শাহিদ আল্লাহ, যে তিনি ছাড়া, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। অ্যান্ড সো ডু দ্য এঞ্জেলস, এঞ্জেলরাও সেই সাক্ষী দিচ্ছে। অ্যান্ড দোজ অফ নলেজ, উলুল ইলমি, পিপল অফ নলেজ, কাইমান বিল কিসত, কাইমা মানে প্রতিষ্ঠিত, বিল কিসত উইথ দ্য ট্রুথ, জাস্টিস। আবার আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লা হুয়া আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন আজিজ অ্যান্ড হাকিম, মাইটি অ্যান্ড ওয়াইজ। ঠিক তেমনি আল্লাহ সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুন গফুর। Only those who fear Allah, innama yakhshallah, innama, only those, yakhsha is the fearing Allah, min ibadihil ulama, from amongst his servants who have knowledge, ulama. Inna Allaha azizun ghafur, and indeed Allah is the exalted in might and forgiving. So এই হচ্ছে আজকের মূল ক্লাস, আমাদের মূল যা পড়লাম। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, let us try to answer those questions ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।